আমাদের উপর অন্যায়ভাবে মোটা অঙ্কের ভাড়া মালিকরা একচেটিয়া ভাবে ছাপিয়ে দিচ্ছে। ভাড়া নির্ধারণ করে দেওয়ার মতো এক্সপার্ট কোনো লোকজন নাই। 2 টাকা কমলে তারা ভাড়া কমায় 2 পয়সা। আমাদের মূল দাবি হচ্ছে এখানে আমরা যেটা দীর্ঘদিনের ধারাবাহিকতায় দেখে আসছি, যাত্রীরা পদে পদে টকছে, যাত্রীরা পদে পদে হয়রানির শিকার হচ্ছে, যাত্রীরা পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছে। এই যে লক্কর জক্কর গাড়িগুলোতে আমরা চড়ছি, অথচ আমাদের উপর অন্যায়ভাবে মোটা অঙ্কের ভাড়া মালিকরা একচেটিয়া ভাবে ছাপিয়ে দিচ্ছে। সরকারের মন্ত্রণালয় বিআরটিএতে ভাড়া নির্ধারণ করে দেওয়ার মতো এক্সপার্ট কোনো লোকজন নাই। এখানে মালিকরা যা তৈরি করে, মালিকদের ফরম্যাট অনুযায়ী ভাড়া তৈরি করা হয়। কিন্তু তারা কি করছে, অন্তত আমরা যারা ভুক্তভোগী পক্ষ, আমরা যারা ক্ষতিগ্রস্ত পক্ষ, আমাদের একটু দর কষাকষি করার সুযোগ দিতে হবে এবং এখানে স্বচ্ছতার জন্য যারা ক্ষতিগ্রস্ত পক্ষ তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং আমাদের সামনে, গণমাধ্যমের সামনে এটা প্রকাশ করতে হবে, দেখাতে হবে বাস্তবে জ্বালানির মূল্য যে পরিমাণ বেড়েছে, তাদের কত টাকা ভাড়া বাড়িয়ে নিলে তাদের এই যে ক্ষতিপূরণটা পুষে যায়, নাকি তারা এই ভাড়া বৃদ্ধিটাকে তারা একটা লাভ বাড়িয়ে নেওয়ার একটা হাতিয়ার বানাচ্ছে। এটা আমরা স্বচ্ছতার ভিত্তিতে জানতে চাই, দেখতে চাই, বুঝতে চাই। ইতিমধ্যে আমরা দেখেছি জ্বালানি তেলের মূল্য যখন 3 টাকা কমেছে, তারাই অর্থাৎ মালিকেরাই ভাড়া কমিয়েছেন 3 পয়সা। 2 টাকা কমলে তারা ভাড়া কমায় 2 পয়সা। সেই অনুপাতে তাদেরই ফরম্যাট অনুযায়ী আমরা মনে করি এখন 15 টাকা বৃদ্ধি পেয়েছে। 1 লিটার ডিজেলে যদি 15 টাকা বৃদ্ধি পায় তাহলে 15 পয়সা ভাড়া বাড়বে, এটাই আমরা মনে করি স্বাভাবিক। কিন্তু 15 পয়সার চেয়ে যদি বেশি বাড়ানো হয়, এটা আমরা মনে করব অস্বাভাবিক এবং অন্যায় এবং জুলুম।